আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই একটি প্রশ্ন করেন যে ডায়াবেটিস রোগীদের ফলো আপ কীভাবে করতে হবে। তো এই বিষয়টি নিয়ে কথা বলার আগে একটু বলতে চাই যে ডায়াবেটিস রোগীদের ফলো আপ কেন জরুরি। এর জরুরি হবার পেছনে মূলত কারণ হচ্ছে ডায়াবেটিস একটি ক্রনিক রোগ বা একটা দীর্ঘমেয়াদী রোগ, যেটা আসলে আর কখনো ভালো হবে না। কিন্তু আমরা চাইলে এটাকে সঠিকভাবে জীবন আচরণ করার মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো। যেমনটা আমরা প্রেশারের রোগীদের ক্ষেত্রে বলে থাকি, বা যারা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি। অর্থাৎ যে সমস্ত ক্রনিক রোগ থাকে সেগুলো আসলে কখনো পুরোপুরিভাবে সেরে ওঠে না, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। তো ডায়াবেটিস রোগীদের ফলো আপটা এই জন্যই জরুরি, যাতে আমরা এটাকে সবসময় একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারি। তো নিয়ন্ত্রণের ভিতরে আনার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমার যেটা করা দরকার সেটা হচ্ছে কিছু টেস্টের মাধ্যমে এই ফলো আপটা করা যায়। সেটা হচ্ছে যে যেমন আমরা খালি পেটে আমাদের সুগারটা দেখতে পারি এবং নাস্তার 2 ঘন্টা পরে আমাদের সুগারটা চেক করতে পারি। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে যদি আমরা কোনো ল্যাবে গিয়ে বা হাসপাতালে গিয়ে আমাদের শিরা থেকে রক্ত নিয়ে টেস্ট করতে পারি, তাহলে এটা সবচাইতে ভালো। অথবা এটা যদি কষ্টসাধ্য হয় তাহলে বাসায় ডায়াবেটিসের মেশিন, যেটাকে গ্লুকোমিটার বলা হয়, তো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। তো ওইটা দিয়ে আমরা বাসায় চাইলে খালি পেটে এবং নাস্তার 2 ঘন্টা পরে আমাদের ডায়াবেটিস চেক করতে পারি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে HbA1c, যেটার মাধ্যমে ডায়াবেটিস রোগীদের বিগত 3 মাসে তার ডায়াবেটিসটা কীরকম ছিল সেটার একটা গড় হিসাব পাওয়া যায়। অর্থাৎ খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে সুগার চেক করা এবং HbA1c, এই 3টি টেস্টের মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগীদের ফলো আপ করতে পারি। এবং এই ফলো আপের আরও কিছু গুরুত্ব রয়েছে, যেমন কারো যদি খালি পেটে সুগার বেশি থাকে তাহলে এক ধরনের ওষুধ দেওয়া হয়, অথবা কারো যদি ভরা পেটে সুগার বেশি থাকে তাহলে অন্য ধরনের ওষুধ দেওয়া হয়, অথবা কারো দুইটাই বেশি থাকতে পারে, সেক্ষেত্রেও আলাদাভাবে ওষুধ নির্বাচন করা হয়। এবং HbA1cর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ডায়াবেটিস রোগীদের ইনসুলিন প্রয়োজন, অর্থাৎ কাদেরকে আমরা ইনসুলিন শুরু করব এবং কাদেরকে আমরা শুধুমাত্র মুখের ওষুধের মাধ্যমে চিকিৎসা কন্টিনিউ করে যেতে পারবো। তো মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা ডায়াবেটিস রোগীদের ফলো আপটা সুন্দরভাবে করতে পারবো এবং ওই অনুযায়ী চিকিৎসা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।